নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/12/2020 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম। আমরা জানি বাংলা শিক্ষা পোর্টালে এখন পুরো দ্রুত কাজ চলছে, কারণ বাংলা শিক্ষা পোর্টালে এবারে 2020 সেশন শেষ করে 2021-এ আমরা পা দেবো। তো তার জন্য সকলকে প্রমোশন এবং ডিটেনশন করতে হবে, এবং তার আগে প্রমোশন ডিটেনশন করার আগে প্রত্যেকের স্টুডেন্টদের ডাটা বা পেরেন্টস ডিটেলস অর্থাৎ বাবা মায়ের নাম ঠিকঠাক করতে হবে। অনেকের ক্ষেত্রে প্রবলেম আছে, সেগুলো সব যা ঠিকঠাক করে এবার তাদেরকে প্রমোট করতে হবে, এবং প্রমোট করার পর তাদের ট্রান্সফার আউট বা ট্রান্সফার ইন করতে হবে। তো সেই 2021-এর স্টুডেন্টদের মানে 20 থেকে 21-এ তোলার জন্য বা তাদেরকে প্রমোট বা ডিটেনশন করার জন্য যে লাস্ট ডেট ছিল, সেই লাস্ট ডেট এর আগে ছিল 17/12/2020-তে, সেই ডেট বাড়িয়ে কত করা হয়েছে 23/12/2020-তে। আর আমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমি দেখাবো কীভাবে আপনারা প্রমোশন বা ডিটেনশন করবেন, সেই পদ্ধতিও আমি দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে নোটিফিকেশানটা আগে প্রথমে দেখে নিই। প্রথমে যখন আপনারা লগ ইন করলে আইডি পাসওয়ার্ড দিয়ে খুলবেন বাংলা শিক্ষা এই পোর্টালে, তো এখানে নোটটা প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রমোশন ডিটেনশন ইজ টু বি কমপ্লিটেড বাই 23/12 পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে, পরিষ্কার দেখতে পেলেন। এবং 18/12/2020 থেকেই কিন্তু আপনারা ট্রান্সফার দিতে পারবেন, বা যারা প্রমোশন ডিটেনশন করে ফেলেছেন 2021 সেশনের জন্য, তো তারা 18 তারিখ অর্থাৎ মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে, আপনারা ট্রান্সফার দিতে পারবেন। তো আরও কিছু ইনফরমেশান রয়েছে। ডিঅ্যাক্টিভেট করা যাবে, নতুন এন্ট্রি করতে পারবেন আপনারা। 2021 সালের নতুন এন্ট্রিও করা যাবে পরে, এবার থেকে প্রমোশন ডিটেনশনের পর এটা হবে 2021-এর স্টুডেন্ট লিস্টে আপনারা পাবেন। ট্রান্সফার আউট, ট্রান্সফার ইন এগুলো সব করে নেবেন ভালো করে। তো এগুলো তো গেল। এবার আমি দেখাবো যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কীভাবে আপনারা প্রমোশন ডিটেনশন করবে 2020 থেকে 21 শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন ক্লাসের। তো প্রথম যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনারা যখন লগ ইন করলেন ওয়েবসাইটে গিয়ে, তো লগ ইন করলে হ্যাঁ এখানে বলি, যখন আপনারা তথ্যগুলো আপডেট করবেন, স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশান আছে দেখতে পাচ্ছেন। স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে গিয়ে আপনারা আগে তথ্যগুলোকে সবার যাতে ডাটা ঠিক থাকে আপনারা দেখে নেবেন। এখানে বলি প্রত্যেকটা আপনি যখন স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাবেন, দিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউ যাবেন, ভিউয়ে দেখবেন যে আপনার যাদের তথ্য আপডেট করা নেই, বাবা মায়ের নামটা আপডেট করা নেই, তাদের রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, রেড কালারের একটা অপশন মানে সিগন্যাল দিয়ে দিচ্ছে। প্রতি ক্লাসের আপনার ওই রেড কালারের সিগন্যালগুলোকে চেক করে আপনাকে আইডিটা দিয়ে স্টুডেন্ট আপডেট ডিটেলসে গিয়ে, স্টুডেন্ট বেসিক আপডেট ডিটেলসে গিয়ে ওর বাবা মার নামটা কিন্তু পুট করতে হবে। পুট করার পর আপনার ওই রেড অপশানটা চলে যাবে যখন ভিউ করবেন। এভাবে প্রতিটা ক্লাস করতে হবে। শুধু প্রতিটা ক্লাস নয়, সিসি ক্যান্ডিডেট যদি থাকে তাদেরও করতে হবে, নাহলে কিন্তু আপনার এই বাটনটা যখন আপনি স্টুডেন্ট 21-এর জন্য যখন প্রমোশন ডিটেনশন অপশানে যাবেন স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে, তাহলে কিন্তু কোনো লিস্ট পাবেন না এখানে। তাহলে 2020-এর যে স্টুডেন্ট 5 to একদম 9 পর্যন্ত, সেই স্টুডেন্টের লিস্টে বাবা মার যেন প্রত্যেকের আপডেট থাকে, আপডেটটা করবেন। তারপর সিসি ক্যান্ডিডেট থাকলে সিসি ক্যান্ডিডেট আপডেট করবেন, অর্থাৎ মাধ্যমিকে যারা ফেল করেছে বা উচ্চ মাধ্যমিকে যারা ফেল করেছে, সিসি ক্যান্ডিডেট লিস্ট আপনারা পেয়ে যাবেন এখানে। স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে প্রমোশন ডিটেনশন যেমন লিস্ট পাচ্ছেন, সেরকম সিসি ক্যান্ডিডেট লিস্ট পেয়ে যাবেন। তো সেখানে দেখে নেবেন যে কার বাবা মার নাম নেই বা মায়ের নাম নেই, সেটা দেখে নেবেন, দেখে নিয়ে সেটা পুট করে দেবেন। পুট করলেই আপনি যখন আবার ম্যানেজমেন্টে গিয়ে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন অপশানে যাবেন, তখন সেখানে কিন্তু 19টা যাবেন না, প্রমোশন ডিটেনশন 2019-ও একটা আছে, সেটা যাবেন না, শুধু স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন যে অপশানটা আছে সেটা ক্লিক করবেন, দিয়ে আপনার এখানে ক্লাসগুলো চলে আসবে। দেখুন একটা ক্লাস চলে এসছে, দেখুন আমি এখন প্রমোশন ডিটেনশন মারিনি, তো দেওয়া হয়নি, তো এরকম পেন্ডিং লেখা থাকবে। তো প্রথমে ধরুন 5টা শুরু করবেন, তাহলে পেন্ডিং আছে, প্রথমে সাবমিট অপশানটা ক্লিক করবেন। সাবমিট অপশানটা ক্লিক করলে আপনার 5-এর যতজন 2020-তে পড়তো তাদের লিস্ট পুরো চলে আসবে, পুরো লিস্ট চলে আসবে, আপনারা দেখে নেবেন ভালো করে। এবং তাদের আগে দেখুন তাদের স্টুডেন্ট কোড চলে আসবে, তাদের আগে 2020 রোল নাম্বারটা চলে আসবে, সেকশানটা চলে আসবে, তার নামটা চলে আসবে। এবার আপনি প্রমোশন করতে চাইছে সবাই, যেহেতু সবাইকে প্রমোশন করে দিয়েছে সরকারি অর্ডার অনুযায়ী, তাহলে ডিটেনশনের কোনো অপশান নেই, থাকবে না এখানে। আপনার প্রমোশন অপশানটা সিলেক্ট করাই আছে, আপনার কিছু করার দরকার নেই। তাহলে এই 5 ক্লাসটা 6-এ উঠে গেলো, দেখতে পাচ্ছেন প্রমোটেড টু ক্লাস 6। এবং 6-এ গিয়ে কত রোল হচ্ছে, রোলটা আপনাকে ঠিক করতে হবে। রোলটা যদি একই রাখতে চান তাহলে সেম রেখে দেবেন, যদি আলাদা করতে চান সেমন করে দেবেন, এটা ফিলটা করে দেবেন। করে দেওয়ার পর লাস্টে একদম চলে যাবেন, শেষের দিকে করে দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে সেভ ড্রাফটটা ক্লিক করে দেবেন। সেভ ড্রাফটটা ক্লিক করলেই আপনার এই রকম অপশান চলে আসবে। দেখুন আমি এটা সেভ ড্রাফট দিয়ে আপনাকে ফাইনালাইজটা পরে করবেন, আগে এরকম সেভ ড্রাফটগুলো সব করে দেবেন। প্রত্যেকটা ক্লাসে একইভাবে করবেন, করার পর
সাবমিট করে দিলেন, করে দেওয়ার পর দেখুন এইরকম চলে আসবে। যখন প্রত্যেকে সাবমিট করে আমি সেভ ড্রাফট করে দিয়েছি, দিয়ে ফাইনালাইজ অপশানটা চলে আসছে। এইবারে আপনি ফাইনালাইজ অপশানটা একটা একটা করে ক্লিক করে দেবেন। যখনই ফাইনালাইজ অপশানটা ক্লিক করে দেবেন তখন দিয়ে এইখানে অপশান চলে আসবে যে 5-এর ফাইনালাইজ, 6-এর ফাইনালাইজ মানে প্রমোটেড হয়ে গেল, 5 ক্লাসগুলো 6-এ উঠে গেল, 6টা 7, 7টা 8, 8টা 9, 9টা 10 ক্লাস উঠে গেল, দিয়ে ফাইনালাইজ অপশানগুলো সব চলে আসবে। তার মানে এখানে আপনি প্রত্যেকটা ফাইনালাইজ এরকম করে নিলেন, তাহলে আপনার কাজ কিন্তু প্রমোশন ডিটেনশন আপনার কাজটা কমপ্লিট হলো। তাহলে এইভাবে কিন্তু 2020 থেকে 21 সালের যে 5 to 9 স্টুডেন্টদের প্রমোট বা ডিটেনশন আপনারা করবেন। তো এটা করার লাস্ট ডেট হচ্ছে 23শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি স্টুডেন্টদের তথ্যগুলো আপডেট করে নিন, বাবা মায়ের নামগুলো আছে নাকি দেখে নিন, স্টুডেন্ট লিস্ট ভিউয়ে গিয়ে কারো রেড অপশান দিচ্ছে নাকি, যাদের যাদের রেড অপশান দিচ্ছে তাদের মায়ের নামগুলো যোগ করে দিন, বাবা মার নামগুলো ঠিকঠাক করে দিন। করে দেওয়ার পর আপনার এই লিস্টে শো করবে, সেই লিস্টে গিয়ে আপনারা কিন্তু এই প্রমোশন ডিটেনশন করে ফাইনালাইজ করে দেবেন। তাহলে আপনার কাজ কিন্তু আপাতত কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা যেমন 2021-এর নতুন এন্ট্রি করতে পারবেন, যেমন আগে করতেন, বা তার সঙ্গে কাউকে ট্রান্সফার আউট করতে পারবেন। ট্রান্সফার আউট করার জন্য আপনারা জানেন, বা ট্রান্সফার ইনও করতে পারবেন। 2021-এর ট্রান্সফার আউট অপশানটা ক্লিক করে ওখানে তার আইডিটা দিয়ে সার্চ করলেই চলে আসবে, ট্রান্সফার দিয়ে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে দেবেন, তাহলে ট্রান্সফার হয়ে যাবে। তো যাও এই লেটেস্ট নোটিফিকেশনটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।